বাজে, এটা ঠিক না, কোনো মতোই মানছি না। আরশোলাদের দাবি মেনে ব্যাপারটা তার নয়। ধর্মেন্দ্র প্রধান যথেষ্ট পুরনো অভিজ্ঞ নেতা, মন্ত্রীও বটে। উনি দেখলেন, উনি তো বক্তব্যে বলেছেন যে যেরকমভাবে এই প্রচার চলছে এবং ভারত ভাঙার চক্রান্ত চলছে, এটাকে প্রতিরোধ করতে গেলে অন্যভাবেই ডিল করতে হবে। তো উনি নিজেকে স্যাক্রিফাইস করেছেন, নিজের ক্যারিয়ার, এবং উনি ইস্তফা দিয়েছেন। এটা ভাবার কোনো কারণ নেই যে গুটি কয়েক আরশোলা এসে লাফালাফি করবে আর ধর্মেন্দ্র প্রধান করবে। এবং এটা তো ঘটনা, ডিপার্টমেন্টের যখন একটা এত বড় ভুল হয়েছে, দায়িত্ব তো নিতে হবে, এবং তিনি দায়িত্ব নিয়েছেন। এবং এটাই একমাত্র নরেন্দ্র মোদীজির সরকারে দেখা যায় যে সিনিয়র মোস্ট লিডার। গণতন্ত্রের একটা বড় স্তম্ভ সাংবাদিকরা আপনারা, তাদের সম্মান জানাতে আজ বিধানসভা চত্বরে বাবা সাহেব আম্বেদকর মূর্তির সামনে আমরা ভারতীয় জনতা পার্টির বিধায়কেরা কালো ব্যাজ লাগিয়ে বিক্ষোভ করি, সমাবেশ করি। বাকিরা আসেননি। মজার কথা হচ্ছে, বাকিরা প্রমাণ দিয়ে দিলেন যে ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ যারা বলে বিদেশি শক্তিকে এদেশে বসে এদেশের ক্ষতির জন্য বন্দোবস্ত করছেন, তারা কারা? এই দেশে থেকে মনে করে বাম অতিবামেদের প্রশ্রয় বড় হওয়া, যারা মনে করে যে এই দেশটা অন্য দেশ হয়ে গেলে ভালো হতো, তারা তো পতাকা উল্টো ধরবেই, পতাকা পায়ের নিচে ফেলে মারাবেই। মনে রাখা আছে, এরা তো গুন্ডা, যারা সাংবাদিককে মারে, যারা সত্যি খবরকে পৌঁছতে দেয় না, তাদেরকে গুন্ডা ছাড়া আপনি কি বলবেন? এরা কেউই ছাত্র না, অনেকে তো স্কুলই দেখেন। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। দেখুন, দিল্লি থেকে শুরু করে পশ্চিমবঙ্গ অব্দি ছাত্র আন্দোলনের নামে পুরো বিষয়টাকে যেদিকে নিয়ে আসা হয়েছিল অরাজকতার জায়গাতে, গুন্ডামির জায়গাতে, সবাই দেখেছে। ভারতবর্ষের মানুষ দেখেছেন, পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে, যেখানে দেশ বিরোধী স্লোগান দেওয়া হচ্ছে, দেশকে টুকরো করার স্লোগান দেওয়া হচ্ছে, অকারণ, যার সঙ্গে শিক্ষার কোনো সম্পর্ক নেই, হিন্দুত্ব বিরোধী স্লোগান দেওয়া হচ্ছে, জাতীয় পতাকা উল্টো করে ধরা, পায়ের মধ্যে মারানো, এগুলো মানে কোন ধরনের ছাত্র আন্দোলন? যারা সাংবাদিক, যারা তুলে ধরেন পুরো সত্যটাকে, যারা চোখের সামনে দেখতে পাচ্ছেন যে মাত্র হয়তো 10-20% সচেতন ছাত্র হিসাবে কেউ এসেছেন, বাকি 80% লুম্পেন, যারা পুলিশ নিগ্রহ করছে, সাংবাদিককে পেটাচ্ছে, সত্যি যাতে না পৌঁছতে পারে, তারা কারা? আমি নিজে ছিলাম কালকে ওইখানে, আমি নিজে ফেসে গেছিলাম। আমার গাড়ি ঘিরে ধরেছিল, ওখানে পুলিশ না বাঁচালে আমার গাড়িটাই ভাঙচুর করতো। আমি গাড়ি ঢুকিয়ে দিয়ে একটা বিল্ডিংয়ে আমি ওখান থেকে হেঁটে বেরোই। আমি যা দেখেছি সব ওই খিদিরপুর রাজাবাজারের, এবং ওই পার্টিকুলার কমিউনিটি যাদের দেখেই চেনা যায়। এডুকেশন তো ছেড়ে দিন, নিটের পুরো কথাটা বলবার মতো ওখানে একজন লোক ছিল না। তো এদের দিয়ে যেরমভাবে শুরু করেছে জিহাদি কার্যকলাপ, এই সরকার কিন্তু কঠোর হাতে তার ব্যবস্থা। আরশোলাদের দাবি মেনেই এক প্রকার একদম না, একদম বাজে, এটা ঠিক না, কোনো মতোই মানছি না। আরশোলাদের দাবি মেনে ব্যাপারটা তার নয়। ধর্মেন্দ্র প্রধান যথেষ্ট পুরনো অভিজ্ঞ নেতা, মন্ত্রীও বটে। উনি দেখলেন, উনি তো বক্তব্যে বলেছেন যে যেরকমভাবে এই প্রচার চলছে এবং ভারত ভাঙার চক্রান্ত চলছে, এটাকে প্রতিরোধ করতে গেলে অন্যভাবেই ডিল করতে হবে। তো উনি নিজেকে স্যাক্রিফাইস করেছেন, নিজের ক্যারিয়ার, এবং উনি ইস্তফা দিয়েছেন। এটা ভাবার কোনো কারণ নেই যে গুটি কয়েক আরশোলা এসে লাফালাফি করবে আর ধর্মেন্দ্র প্রধান করবে। এবং এটা তো ঘটনা, ডিপার্টমেন্টের যখন একটা এত বড় ভুল হয়েছে, দায়িত্ব তো নিতে হবে, এবং তিনি দায়িত্ব নিয়েছেন। এবং এটাই একমাত্র নরেন্দ্র মোদীজির সরকারে দেখা যায় যে সিনিয়র মোস্ট লিডাররাও, নেতারা, তারাও কিন্তু দায়িত্ব নেন। এটা কালেকটিভ রেসপন্সিবিলিটি, এবং ওই ডিপার্টমেন্টের হেড হিসাবে তার দায়িত্ব উনি গ্রহণ করেছেন এবং ইস্তফা। কি বলবেন? দেখুন, ইস্তফা তিনি দিয়েছেন, ডেফিনেটলি উচ্চ পর্যায়ে কোনো বৈঠক হয়েছে। পরিস্থিতির নিয়ন্ত্রণ করাটাই সরকারের সব থেকে বড় দায়িত্ব। এখানে ইগো, কারুর হার জিত, কোনো কিছুই নেই। উপরে কোনো নির্দেশ হয়েছে, পরিবেশ পরিস্থিতি দেখা হয়েছে, ছাত্র ছাত্রী তাদের যন্ত্রণা, তাদের খারাপ লাগা, সেই বিষয়টাকে সরকার ডেফিনেটলি বোঝেন। আমাদের অভিভাবকদের, আমাদের যদি বাড়ির যারা সন্তান থাকে, তারা যদি কখনো এমন কোনো কথা বলেন যে কথার মধ্যে কোথাও হয়তো যুক্তির একটু স্থিরতা কম, তবু তো অভিভাবককেই সেটাকে মানতে হয়। এটাই তো অভিভাবকদের দায়িত্ব। কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাকে নিয়ে যা করা হচ্ছিল, দেশ কাটা স্লোগান, তারা কি আদপেই ভারতে না? ভারতকে যারা টুকরো টুকরো করবার কথা ভাবে বিদেশি শক্তি, তাদের কোনো এজেন্ট? আমি সেই সমস্ত ছাত্রদের, আমি নিজে ছাত্র আন্দোলন করেছি, আমি সেই সমস্ত ছাত্রদের অনুরোধ করবো যে
ডেফিনেটলি মুভমেন্ট আন্দোলন ডেফিনেটলি হবে, যেন তার মর্যাদা বজায় থাকে। না না, এটা ঠিক কথা নয়। দেখুন, পরীক্ষা যেই নিক না কেন, আমি একটু আগে বললাম এটা একটা কালেকটিভ রেসপন্সিবিলিটি। তো এই ডিপার্টমেন্টে ভারতবর্ষের শিক্ষামন্ত্রী হয়ে উনি তার দায়িত্ব নিয়েছেন, এটা ধন্যবাদ দেই, অভিনন্দনযোগ্য। ভুল যেটা হয়েছে, যারা যারা করেছেন, যারা অফিসার হোক বা যাই হোক, তাদের ব্যবস্থা হচ্ছে, সেটা আপনি দেখেছেন। 40-45 জনকে সাসপেন্ড করা হয়েছে, ডিপার্টমেন্টাল অ্যাকশন হবে, দরকার বলে ক্রিমিনাল কেস লজ করা হবে, সবই হবে। দেখি, কেন্দ্রের সংবেদনশীল সরকার, তাদের এটা সিদ্ধান্ত, তারাই বলতে পারবেন। কোনো ছাত্র যিনি আসলে ছাত্র, আমি এই লুম্পেনদের কথা বলবো না, যাদের মধ্যে 80% ছাত্র সেজে সাংবাদিকদের মেরেছে, পুলিশ মেরেছে দিল্লি থেকে কলকাতা, যারা শিক্ষা দীক্ষা সংক্রান্ত কোনো নারা বা স্লোগান না লাগিয়ে এই দেশকে কাটার কথা বলেছেন, উল্টো ভারতের পতাকা লাগিয়েছেন, সনাতন ধর্মের বিরুদ্ধে কথা বলেছেন এবং ভারতবর্ষের পতাকা পায়ের তলায় ফেলে রগড়েছেন, তারা স্টুডেন্ট? তারা তো স্টুডেন্ট নয়। আমি ধন্যবাদ জানাবো মিডিয়াকে, যে মিডিয়া সত্যি দেখিয়ে দিচ্ছিল বলে, এই ষড়যন্ত্র তাদের পরিকল্পিত যা তা দেখিয়ে দিচ্ছিল বলে তাদেরকে মেরে প্রায় খুন করে ফেলার অবস্থায় তারা আক্রমণ করছিল। গণতন্ত্রের একটা বড় স্তম্ভ সাংবাদিকরা আপনারা, তাদের সম্মান জানাতে আজ বিধানসভা চত্বরে বাবা সাহেব আম্বেদকর মূর্তির সামনে আমরা ভারতীয় জনতা পার্টির বিধায়কেরা কালো ব্যাজ লাগিয়ে বিক্ষোভ করি, সমাবেশ করি। বাকিরা আসেননি। মজার কথা হচ্ছে, বাকিরা প্রমাণ দিয়ে দিলেন যে ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ যারা বলে বিদেশি শক্তিকে এদেশে বসে এদেশের ক্ষতির জন্য বন্দোবস্ত করছেন, তারা কারা? দেখবেন আরশোলা চিরকাল আমাদের বাড়িতে এদিক ওদিক ড্রেন ফ্রেন দিয়ে ঢুকে পড়ে, আবার বেগন টেগন দিলে আবার ওই ড্রেন দিয়ে বেরিয়েও যায়, শুধু একটু উল্টে দিতে হয়। বাম এবং অতিবাম তাদের সোজা করবার চেষ্টা করছে যাতে অরাজকতা তৈরি করতে পারা যায়। এগুলো সব মিক্সড প্রোডাক্ট। নাহলে কখনো পর্যন্ত ছাত্র আন্দোলনের নামে কোনো অনুষ্ঠানে, কোনো জমায়েতে দেশ বিরোধী স্লোগান রাখতে পারে, হিন্দু বিরোধী স্লোগান রাখতে পারে, ভারতের পতাকাকে উল্টো করে টাঙানো হতে পারে, পায়ের তলায় ফেলা হতে পারে, সনাতনের নামে গালমন্দ করা হতে পারে। কিসের সম্পর্ক এগুলো? আদপেই কি এডুকেশনের সম্পর্ক? তা নয়। ধর্মেন্দ্র প্রধানজির ওপর তাদের রাগ ছিল, কারণ বাম এবং কংগ্রেসের তৈরি করা যে পরিকল্পিত ইতিহাস, যে ইতিহাসে কয়েকজনকে দেশের স্বাধীনতা সংগ্রামী এবং তাদের জন্য এই দেশ স্বাধীন হয়েছে বলে আমাদের মাথায় ঢোকানো হতো, এবং বহু গুণী মানুষকে যাদের অবদান বিরাট, তাদের অবদানকে এক পাতাতে বা উড়িয়েই দেওয়া হতো, এক পাতায় রাখা হতো বা উড়িয়ে দেওয়া হতো। তিনি সেগুলো সংস্কার করছিলেন যাতে দেশ সঠিক তথ্যটা জানতে পারে। তো ঠিক আছে, এখানে এরমভাবে নির্বাচনে হারার পর, মাননীয় শুভেন্দুবাবুর কাছে দুবার হারার পর, এবং দলটা তো উঠেই গেল, ভাইপোকে নিয়ে চিন্তা, অনেক কিছু আছে, একটু যদি ঘুরে আসলে ওনার ভালো লাগে তো যান। যন্তর মন্তর কেন? আমি তো ওনাকে বলবো, দিল্লিতে সরোজিনীনগর মার্কেট আছে, খুব ভালো জামা কাপড় পাওয়া যায়, যান গিয়ে কিনে টিনে আনুন, দুটো কম্বল ভালো কিনুন, কারণ খুব তাড়াতাড়ি উনি এবং ওনার ভাইপো দুজনে জেলে যাচ্ছে, দুটো ভালো কম্বল থাকলে ভালো লাগবে। রাজনীতির কথা ওনার ব্যাপারে বলার নেই। গুন্ডা দমন আইন কি এতে লাগু? যারা এসেছিল তাদের মধ্যে 1% কেউ ছাত্র খুঁজে পেয়েছে? যারা মহিলা সাংবাদিককে নিগ্রহ করছিল তাদের আমরা কোথায় দেখি, কিভাবে? তারা কারা? যারা জীবনে কোনোদিন ভারতবর্ষের পতাকা ধরতে জানে না, যারা এই দেশে থেকে মনে করে বাম অতিবামেদের প্রশ্রয় বড় হওয়া, যারা মনে করে যে এই দেশটা অন্য দেশ হয়ে গেলে ভালো হতো, তারা তো পতাকা উল্টো ধরবেই, পতাকা পায়ের নিচে ফেলে মারাবেই। মনে রাখা আছে, এরা তো গুন্ডা। যারা সাংবাদিককে মারে, যারা সত্যি খবরকে পৌঁছতে দেয় না, তাদেরকে গুন্ডা ছাড়া আপনি কি বলবেন? এরা কেউই ছাত্র না, অনেকে তো স্কুলই দেখেন। দেখুন, তদন্ত চলছে, এই ব্যাপারে এক্ষুনি কিছু বলা যাবে না। তবে দেখবেন, একটা লোকও যারা গুন্ডা এসেছিল কালকে কলকাতায় ওরা দাঙ্গা ফেলাতে, একটাও বাজবে না, সবকটা যাবে জেলে। না না, পৌরসভা বলুন, পঞ্চায়েত বলুন, এটা আমি বহু বছর ধরে টেলিভিশন চ্যানেলে বলে এসেছি। এই যত অনুপ্রবেশকারী রোহিঙ্গা ধরা পড়ছে, দেখা যাচ্ছে তাদের আধার কার্ড রয়েছে, ভোটার কার্ড রয়েছে, এবং তখন তৃণমূল কংগ্রেস এবং তার এই মমতা ব্যানার্জি এটসেট্রা ওরা ব্লেম করতো যে তো কেন্দ্রীয় সরকার বানায়, তাহলে আমাদের কিসের দোষ? সেখানে এটা খুব ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা। দেখুন, এই আধার কার্ড, ভোটার কার্ড, এর বেসিক ডকুমেন্ট হচ্ছে রেশন কার্ড এবং বার্থ সার্টিফিকেট, যেটা দুটোই রাজ্য থেকে করে, রাজ্যই মনিটরিং করে। এবং বালু কী জিনিস ছিল এবং ববি হাকিম, সেগুলো তো দেখাই গেছে, সারা পশ্চিমবঙ্গ জানে।
আবার বলছি, ওই একই রিপিটেশন, একটা অপরাধী ছাড়া পাবে না। দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।